আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশির অনুশীলনী 3.2 এর উদাহরণ নং 17 নিয়ে আজকে আলোচনা করব। এসব গুরুত্বপূর্ণ অঙ্কের বিস্তারিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এবং ফেসবুক পেজটিকে তোমরা ফলো রাখো এবং মূল্যবান মতামতটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও যে ভিডিওগুলো তোমার কাছে কেমন লেগেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করছি অত্যন্ত সহজ পদ্ধতিতে। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। প্রশ্নটি শুরু করার আগে আমরা প্রশ্নটিকে জেনে নিই যে কি দেওয়া আছে। x + y = 5, xy = 6 এবং x > y হলে কোন প্রশ্নে বলছে 2 × x² + y² এর মান নির্ণয় করো। আগে আমরা অঙ্কটি সমাধান করার আগে যে সব সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমরা নোট করে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নতে যদি বলে প্রমাণ করো যে দেখাও যে মান নির্ণয় করো, এগুলো যদি বলে তাহলে আমরা এই সূত্রটিকে আগে জেনে নিব। a² + b² সমান হচ্ছে a + b² - 2ab, a² + b² সমান হচ্ছে a - b² + 2ab। আমরা এই সূত্রগুলো জেনে নিব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কোন অঙ্কটিকে অত্যন্ত সহজ পদ্ধতিতে সমাধান করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে আগে আমরা কোন অঙ্কটি করছি। দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে কি x + y, অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে x + y সমান দেওয়া আছে 5, xy সমান কি দেওয়া আছে 6। মান নির্ণয় যদি বলে তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি দিলাম। প্রদত্ত রাশিতে কি আছে 2 × x² হচ্ছে y²। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। 2 আছে 2, পাশাপাশি কি আকারে আছে গুণ আকারে আছে, তাই গুণ দিলাম। দেখো a² অর্থাৎ x² হচ্ছে y²। আমরা জানি দুটার উপরে যখন স্কয়ার থাকবে তখন আমরা জানবো যে 2ab সূত্র। 2ab এর দুটার উপরে স্কয়ার থাকলে 2ab সূত্র। 2ab দুইটা সূত্র আছে, একটি প্লাসের একটি মাইনাসের। বোর্ডের দিকে লক্ষ্য রাখো। a² + b² = a + b² - 2ab, a² + b² = a - b² + 2ab। দুটার উপরে স্কয়ার বলতে আমরা এই যে এর উপরে স্কয়ার, বি এর উপরে স্কয়ার, অর্থাৎ দুইটির উপরে যদি স্কয়ার থাকে তাহলে 2ab সূত্র। তাহলে আমরা দেখছি x এর উপরে স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে, তাহলে দুইটির উপরে স্কয়ার থাকলে 2ab সূত্র। 2ab এর কোন সূত্র? একটা প্লাসের আছে, একটা মাইনাসের আছে। আমরা কোনটি দিব? দেওয়া আছে তে আমাদের কি আছে প্লাসের সূত্র আছে, অর্থাৎ দেওয়া আছে x + y = 5। তাহলে এখানে প্লাস যদি থাকে তাহলে অবশ্যই আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করব। তাহলে 2 আছে 2, পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম। a² অর্থাৎ x² + y² সমান হচ্ছে এটি সূত্র ব্যবহার করব। তাহলে x + y এর উপরে হোল স্কয়ার -2, a বলতে x আর সূত্রের b বলতে y, অর্থাৎ 2 আছে 2 গুণিত x² + y² সমান হচ্ছে x + y হোল স্কয়ার -2xy। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি করব আমরা? 2 আছে 2 গুণিত x + y, x + y সমান কি দেওয়া আছে 5, এই যে 5 বসাইলাম, এর উপরে স্কয়ার -2, পাশাপাশি কি আকারে আছে গুণ আকারে গুণ দিলাম xy সমান কি 6, এই যে 6 বসিয়ে দিলাম। 2 আছে 2 গুণিত 5 এর উপরে স্কয়ার মানে কয়টা 5? দুইটা 5, অর্থাৎ 5 × 5 = 25 -6 × 12। তাহলে আমরা 2 আছে 2 গুণিত 25 থেকে যদি 12 বাদ দিই তাহলে হবে 13 সমান 13 দ্বিগুণে কত হবে 26। তাহলে আমরা লিখতে পারি, প্রশ্নটিকে তুলব, অর্থাৎ 2 × x² + হচ্ছে y² সমান হচ্ছে 26, এর মান 26। এটি হচ্ছে আমাদের आंसर। আশা করি তোমরা ক নং প্রশ্নটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে ক নং প্রশ্নটি আলোচনা করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্ক খ নাম্বার। এই অঙ্কটি 3.2 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। খ নং প্রশ্নে কি বলছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। খ নং প্রশ্নে আমাদের বলছে x³ - হচ্ছে y³ -3 × x² + y² এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা অঙ্কটিকে অত্যন্ত সহজভাবে
সমাধান করছি। দেওয়া আছে x প্লাস ওয়াই সমান দেওয়া আছে 5 আর এক্স ওয়াই সমান দেওয়া আছে কি 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে x এর উপরে কিউব, এখানে আছে y এর উপরে কিউব। তাহলে এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b। যেহেতু এখানে আমাদের মাইনাস আছে আর এখানে যেহেতু আমাদের দেওয়া আছে তো মাইনাসের মান নাই, তাই আমরা আগে মাইনাসের মানটি তৈরি করে নিব। অর্থাৎ কোনো কিছুর মান বের করতে গেলে অবশ্যই আমরা 4ab সূত্রটি ব্যবহার করব। 4ab এর কয়টি সূত্র আছে? দুইটি, তোমরা নোট করে নাও। a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আরেকটি সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাই আমরা আগে মাইনাসের মানটি তৈরি করে নিব। আর মান বের করার জন্য আমরা 4ab সূত্র ব্যবহার করব। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মানে x মাইনাস y এর উপরে হোল স্কয়ার সমান হচ্ছে x প্লাস y এর উপরে হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা a b বলতে x, a বলতে আমরা x ধরবো আর b বলতে y ধরবো। তাহলে x মাইনাস y এর উপরে হোল স্কয়ার সমান হচ্ছে x প্লাস y এর উপরে হোল স্কয়ার মাইনাস 4xy। তাহলে এখন আমরা কি করব? x মাইনাস y বসিয়ে রাখলাম, স্কয়ার দিলাম। বলো x প্লাস y সমান কি 5, এই যে 5 বসাইলাম, স্কয়ার ছিল স্কয়ার দিলাম মাইনাস 4 গুণিত xy সমান কি 6, এই যে 6 দিলাম। তাহলে কি হবে? x মাইনাস y স্কয়ার সমান 5 এর উপর স্কয়ার মানে দুটো 5, 5 5 25 মাইনাস 4 6 24। তাহলে এখন আমরা কি করব? x মাইনাস y স্কয়ার দিলাম, 25 থেকে 24 বাদ দিলে হবে 1। তাহলে কি হবে? বা x মাইনাস y স্কয়ার দিলাম, স্কয়ারটা যদি পাঠিয়ে দিই তাহলে আমরা কি হবে? রুট হয়ে যাবে। তাহলে অতএব x মাইনাস y সমান আমরা 1 এর উপরে রুট মানে আমরা কি পেলাম? 1 পেলাম। আশা করি তোমরা x মাইনাস 1 এর মানটি বুঝতে পেরেছো। ঠিক, তাহলে আমরা প্রশ্ন দিকে চলে যাই। প্রশ্নতে আমাদের কি বলছে? প্রশ্নতে মান নির্ণয় বলেছে যে এত এর মান নির্ণয় করো। মান নির্ণয় বললে আমরা প্রদত্ত রাশি দিব। তাহলে প্রদত্ত রাশিতে কি আছে? x কিউব মাইনাস হচ্ছে y এর উপরে কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, এটির মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? না তো x মাইনাস y এর উপরে হোল কিউব প্লাস 3xy ইনটু হচ্ছে x মাইনাস y। তাহলে এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে x মাইনাস, অর্থাৎ a মাইনাস b। আমরা a যখন বলবে তখন x বসাবো আর b বললে y বসাবো। অর্থাৎ রাশি অনুযায়ী বলি x কিউব মাইনাস y কিউব সমান হচ্ছে x মাইনাস y এর উপরে কিউব প্লাস 3xy ইনটু হচ্ছে x মাইনাস y। মাইনাস আছে মাইনাস দিলাম, 3 আছে 3, পাশাপাশি গুণ আকারে আছে গুণ দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটির উপরে স্কয়ার মানে 2ab সূত্র। 2ab এর কোন সূত্রটি ব্যবহার করব? আমরা 2ab এর একটা প্লাসের সূত্র আছে, একটা মাইনাসের আছে। আমরা অবশ্যই এখানে আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করব। অর্থাৎ x প্লাস y এর উপরে হোল স্কয়ার মাইনাস 2xy, এটিকে আমরা দ্বিতীয় বন্ধনীতে লিখব। তাহলে কি করব? x মাইনাস y সমান আমরা কি পেলাম? 1 পেলাম। এই যে 1 বসাইলাম, কিউব প্লাস 3 গুণিত xy এর সমান আমরা কি পেয়েছি? 6, যে 6 বসাইলাম গুণিত x মাইনাস y সমান কি পেলাম? 1, এই যে 1 বসিয়ে দিলাম মাইনাস 3 গুণিত x প্লাস y সমান কত? 5, এই যে 5 বসাইলাম, স্কয়ার চলে স্কয়ার দিলাম মাইনাস 2 গুণিত xy সমান কত? 6 বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 এর উপরে যদি কিউব করে তাহলে কি হয়ে যাবে? 1 প্লাস 6 1 6 3 6 18 মাইনাস 3 গুণিত 5 এর উপরে স্কয়ার মানে দুইটা 5 অর্থাৎ 25 মাইনাস 6 দুগুণে 12। তাহলে 18 আর 1 কত হবে? 19 মাইনাস 3 গুণিত 25 থেকে যদি 12 বাদ দিই তাহলে কি হবে? 13। তাহলে কি হবে? 19 মাইনাস 3 13 39। তাহলে আমরা 39 থেকে যদি 19 বাদ দিই তাহলে হবে 20। কার পরিমাণ বেশি? মাইনাসের পরিমাণ বেশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের লিখতে পারি আমরা যে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার সমান হচ্ছে 20। এর মান কত পাইলাম আমরা? এর মান পাইলাম মাইনাস 20। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তাহলে ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্কটি সমাধান করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, অত্যন্ত সহজ পদ্ধতিতে করছি প্রশ্নটি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তো প্রশ্নটিতে আমাদের কি বলছে, প্রশ্নে কি বলছে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, তাহলে অঙ্কটিকে বুঝতে পারবা। প্রশ্নে বলছে x টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে অঙ্ক দিলাম। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, x প্লাস y সমান হচ্ছে 5 নাম্বার 1 সমীকরণ। আমরা আরেকটি সমীকরণ অর্থাৎ x মাইনাস y সমান আমরা কি পেলাম, 1 পেলাম, নাম্বার 2 সমীকরণ। এটি আমরা কি থেকে পেলাম, এটি পেলাম আমরা খ থেকে পাই। তাই আমরা লিখলাম খ থেকে পাই x মাইনাস y সমান হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা y এর আগে থেকে যদি প্লাস থাকে আর y এর আগে থেকে যদি মাইনাস থাকে, তাহলে সমীকরণে 1 আর 2 যোগ করে পাই। তাই 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণটি কি হবে, 1 নং সমীকরণটি হবে x প্লাস y সমান হচ্ছে 5 আর x মাইনাস y সমান হচ্ছে 1। তাহলে আমরা জানি প্লাস আর মাইনাস কেটে যায়, তাহলে y আর y কেটে গেল, তাহলে একটি আর একটি কেটে হবে দুইটি, অর্থাৎ twice x, 5 আর একে কত হবে 6। তাহলে কি হবে, x সমান হচ্ছে 6, এনে ছিল গুণ, এনে যাওয়া হবে ভাগ। তাহলে অতএব x সমান হচ্ছে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 3। এই যে 3 পেলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একই ভাবে আমরা x এর মান পাইলাম, তাহলে আমরা y এর মানটি বের করব। তাহলে আবার কি করব, 1 ও 2 বা আমরা x এর মান যে কোনো একটিতে বসিয়ে দেব। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি পেয়েছি, x প্লাস y সমান আমরা পেয়েছি 5। তাহলে বা x সমান কত পেলাম, x সমান পেলাম 3, এই যে 3 বসাইলাম, প্লাস হচ্ছে y সমান হচ্ছে 5। তাহলে এখন আমরা কি করব, y সমান হচ্ছে 5, এখানে ছিল প্লাস, এদিকে হবে যে মাইনাস। তাহলে অতএব y সমান পেলাম 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে হবে 2। তাহলে আমরা x সমান কত পেলাম 3 আর y সমান পেলাম কত 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমরা অঙ্কটিকে অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করি, তোমরা বোর্ডের দিকে ফলো রাখো। তাহলে আমাদের অঙ্কে কি বলছে, অঙ্কে বলছে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় বলবে যখন প্রদত্ত রাশি বসাবো তখন। তাহলে প্রদত্ত রাশিটি কি আছে, x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা x সমান কত পেয়েছিলাম, x সমান পেয়েছিলাম 3 আর 5 আছে 5 বসিয়ে দিলাম, প্লাস y সমান কত পেলাম 2 পেলাম, এই যে 2 বসিয়ে দিলাম, এর উপরে 5। 3 এর উপরে যদি 5 করি তাহলে 3 পাইবা, 3 হবে আমরা জানি 3 হবে 5 বার, অর্থাৎ 4টা যদি 3 করি তাহলে হবে 81। 5টা 3 করলে কি হবে, 3 8 3, 3 8 24, অর্থাৎ 3 এর উপরে 5 মানে 243, প্লাস 2 এর উপরে যদি আমরা 5 করি তাহলে হবে 32। তাহলে আমরা যদি যোগ করি 3 আর 2 হবে 5, 4 আর 3 হবে 7, আর আমাদের দুইটি বসে গেল। তাহলে আমাদের উত্তর হলো 275, অর্থাৎ x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর মান 275। এটি হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসব গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে অর্থাৎ ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমার ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাও যে তোমার ভিডিওটি তোমার কেমন লেগেছে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।